ঠিক না বেঠিক? ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম নিয়ে যাচ্ছেন কুরবানি করবেন, প্রতিমধ্যে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করল। ধোঁকা দিল কি বলে, ওগো ইসমাইল, জানো নাকি তোমারে কোথায় নিয়ে যায়? না, জানি না, তবে শুনেছি বাবা আমার আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যায়। বলল না, তোমার বাবা আসলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যায় না, বরং তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। কিসের জন্যে? ইসমাইলকে বলার আগে আগে বলেছিলেন স্ত্রী বিবি হাজিরাকে। বিবি হাজিরা আলাইহিস সালামকে যখন বললেন, জানো নাকি তোমার সন্তান কোথায় নিয়ে যায়? না, জানি না, নিয়ে যায় আত্মীয়ের বাড়িতে হয়তো বা। বলল না, তার বাবা নিয়ে যায় কোরবানি করার জন্য। কেন সন্তানের গলায় কেন ছুরি চালাবে? এমন বাবা কি হতে পারে নাকি? শয়তান বলল, কেন চালাবে না? কারণ তার রব তাকে তাগিদ করেছে যে কুরবানি করো, জবাই করে দাও, এই জন্য নিয়ে যায়। হাজেরা আলাইহিস সালাম বললেন, আমি বুঝতে পেরেছি তুমি শয়তান, আমি বুঝতে পেরেছি আমার রব কি তোমার রব নয়। তুমি যখন বলেছ ইব্রাহিমের রব চাই যে তার সন্তানকে তার রাস্তায় কুরবানি করে দিই, সুতরাং কুরবানি করে দিক, সুতরাং বুঝতে পেরেছি তুমি শয়তান। আমি বলছি, ওগো শয়তান, এমন সন্তান যদি আল্লাহ কবুল করে থাকে, একটা নয়, এইভাবে যদি আল্লাহ আমাকে শত সহস্র সন্তান দান করেন, শত সহস্র সন্তান আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ওখানে পাথর মারলেন হাজেরা। এরপরে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইসমাইল বলল, ওগো শয়তান, বুঝতে পেরেছি তুমি শয়তান, কারণ তুমি বলেছ ইব্রাহিমের আল্লাহ, তোমার বাবার আল্লাহ চায় তার সন্তানকে যেন কুরবানি করে, এই জন্য নিয়ে যায়। আমার বুঝতে বাকি নাই। ওগো শয়তান, শুনে নাও, আমি আমার মায়ের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, আমার বাবার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, সেটা হলো এই, আল্লাহর জন্য যদি আমার জীবনটা কুরবানি করতেই হয়, আল্লাহ যদি আমার জীবনটা কবুল করেন, পছন্দ করেন, তাইলে আমি ইসমাইল যদি আল্লাহ বারবার জীবন দেয়, বারবার কুরবানি হতে কোনো আপত্তি নাই। বলেন সুবহানাল্লাহ। এবং সেই কথা কিন্তু রেকর্ডও করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওগো ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমার গলায় ছুরি চালাচ্ছি, তোমাকে জবাই করতেছি। ইসমাইল বলল, আব্বা, স্বপ্ন দেখার মতো আর কিছু খুঁজে পাইলেন না? বলেছে এই কথা? বলেছে না, এই কথা বলে নাই। বরং ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওগো আমার আব্বা, আল্লাহর জন্য আপনি কুরবানি করেন, দুশ্চিন্তা কিসের? আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার কাজ সম্পাদন করেন, আপনার যেটা কর্ম সেটা করেন, আল্লাহ যেটা আদেশ করেছে সেটা করেন। যদি সেটা করেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে দেখতে পাবেন, কারণ আল্লাহর জন্য ধৈর্য ধরতে আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার। এমনিতেই জান্নাত পায় নাই, এমনিতেই আল্লাহর রাসূলেরা আল্লাহর খলিল হয় নাই, বন্ধু হয় নাই, এমনিতে আল্লাহর ভালোবাসা পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝে ফেললেন আল্লাহকে, তখন ঘোষণা করে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বললেন সেটা কোরআনে রেকর্ড করে দিলেন কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি নিশ্চয় আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম। কোন দিক থেকে? দুনিয়ার সব দল থেকে, সব মত থেকে। আমি দুনিয়ার সব পথ থেকে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত যা আছে সব দলের মুখ ঘুরাই নিয়ে একমাত্র আল্লাহর দিকে, আসমান জমিনের স্রষ্টা যিনি, তার দিকে মুখ করে দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, আমি মুশরিকদের দলে চলতে রাজি নই। আল্লাহু আকবার। আমি মুশরিকদের দলে চলব না। যারা বলে মা দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছে, তাদের দলে কি চলা যাবে?
না, চলা যাবে না। যদি কেউ এটাতে বিশ্বাস স্থাপন করে তাইলে তাদের দলে চলা যাবে না। ওগো আমার ভাইয়েরা, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজেকে নিবেদিত করেছেন আল্লাহর কাছে, এরপরে নমরুদ আগুনে ফেলার জন্য আগুন প্রস্তুত করে ফেললো। আগুন প্রস্তুত করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরাও, ওগো নমরুদ, আমারে রক্ষা করো, আমারে বাঁচাও, তুমি আমার আব্বা হও। বলেছে এই কথা? না, এই কথা বলে নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিনের থেকে অনুমতি নিয়ে ফেরেশতারা আসলো। আল্লাহ, তোমার বন্ধু, তোমার খলিল, তাকে আগুনে ফেলবে নমরুদ, এটা কি মানা যায়? আল্লাহ যদি অনুমতি দাও, যেতে চাই তোমার বন্ধুকে সহযোগিতা করার জন্য। আল্লাহ বললেন, যাও, তবে শর্ত হলো আমার ইব্রাহিমের কাছে আগে জিজ্ঞেস করবা। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলেন সাহায্য করতে করবা, যদি বলে না তাইলে আবার ফেরত আসবা। ফেরেশতারা আসার পরে বললেন, ওগো ইব্রাহিম, আমরা এসেছি আপনাকে সহযোগিতা করার জন্য। কেন? কারণ আপনাকে আগুনে ফেলা হবে। আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্নাকাটি করে, আপনার জন্য কাঁদাকাটি করে। ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, এসেছি সহযোগিতা করার জন্য। বলল, আল্লাহ পাঠিয়েছে নাকি তোমরা নিজ গরজে এসেছো, নিজের চাহিদা মতো এসেছো? বলল, আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছি, আল্লাহ অনুমতি দিয়েছেন, তাই এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফিরে যাও সেই রবের কাছে, যেই রবের কাছে অনুমতি প্রার্থনা করেছো। আমার মনের অবস্থা, আমার কষ্ট, আমার দুঃখ, আমার সান্ত্বনা, আমার বেদনা, আমার ভয়, আমার সাহস তোমাদের থেকে আমার রব আরো বেশি ভালো জানি। আমার রব আরো ভালো জানেন। তোমরা কি জানো? আমার অন্তরের খবর রাখেন কে? দিনের আলোতেও আমার খবর তিনি রাখেন, রাতের অন্ধকারেও আমার খবর তিনি রাখেন। ওগো আমার ভাইয়েরা, মাঝে মাঝে অনেকেই চিন্তা করে, পাপ করার সময় মনে করে পৃথিবীর কেউ তো দেখে না, এখানে তো কেউ নাই, না প্রিন্সিপাল আছে, না মাহফিলের পরিচালক আছে, না স্কুলের মাস্টার আছে, না আমার বাবা আছে, না আমার ভাই আছে, না আমার বউ আছে, কেউ নাই, সুতরাং এখানে পাপ করা যায়। ওগো আমার ভাইয়েরা, যেখানে কেউ নাই সেখানে আছেন কি? আবার যেখানে সবাই আছে সেখানেও আছেন কে? যেখানে অনেকেই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি বলি যার সবাই আছে তারও আল্লাহ আছে, ঠিক না? যার কেউ নাই তার যেমন আল্লাহ আছে, যার সবাই আছে তারও আল্লাহ আছে। আল্লাহ কাউকে ছেড়ে দেন না, আল্লাহ কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তার প্রমাণ হলো আমাদের জননেত্রী শেখ হাসিনা। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে না। এই চেয়ারে এসে যদি ভালো কাজ করে তাইলে সে ইতিহাস হয়ে থাকবে, আর যদি কেউ খারাপ কাজ করে তাও ইতিহাস হবে না, হবে না। শেখ হাসিনার আগে অনেক প্রধানমন্ত্রী ছিল, কোনো প্রধানমন্ত্রীর দেশ ছাড়া লাগে নাই, কোনো প্রধানমন্ত্রীর পালানো লাগে নাই। ক্ষমতা ছাড়া লেগেছে কিন্তু দেশ ছাড়া লাগে নাই। বাতিলের পথেও যারা মরে তারা মরে, আবার আল্লাহর পথেও যারা মরে তারাও মরে, মরে না? মরে না। কিন্তু যারা আল্লাহর পথে মরে তারা কি হয়? শহীদ হয়। আর বাতিলের পথে যারা মরে তারা কি হয়? তারা নিহত হয়। সুতরাং আমার গানের মধ্যে সব নেতা নেত্রীর নাম আছে যিনি ভালো করেছেন। যেমন আমার নেতা বসে আছে পাশে, গতবারও ছিল, গতবার ছিল তখন ক্ষমতায় ছিল আর কি, নৌকা। এবার ওই সময় তো খানি এই ওইখানে মাহফিল, বাচ্চা হুজুর সে কি দোয়া করেন পুলিশ এই ধরার জন্য, মনে আছে আপনাদের? হ্যাঁ, ঝপাং করি দোয়া একেবারে নেন তাড়াতাড়ি হুজুর। আমি বললাম তাহলে দোয়া কি? বসে দোয়া করাও লাগবে না, আপনি নামেন। হ্যাঁ, কি দিন ছিল আর কি দিন এলো, ঠিক না বেঠে? কি ছিল আর কি আসলো। গতবারই আমার শ্রদ্ধা ভাজন জনাব আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, উনি 10টা থেকে 12টা পর্যন্ত আলোচনা করেছিলেন। উনি 12টার পরে আলোচনা করেন না, আমারেও 12টার পরে উঠাইছিল। আপনার এলাকায় আসলেই 12টা। অথচ আমি দাওয়াত নেওয়ার সময় বলি
যাই করেন তাই করেন, 10টার মধ্যে স্টেজ দিবেন, 12টা পর্যন্ত করব। যদি 11টায় দেন তাও 12টা, যদি 11:30টায় দেন তাও 12টা, যদি 11:45 দেন তাও ভাব নাই। এই অঞ্চলে আসার পরে হুজুরি দেয় 12টায়, দেখি হুজুর কয়টায় শেষ করে। হুজুরি দেব 12টায়, দেখি কয়টায় শেষ করে। বুদ্ধি আছে না নাই? অনেকেই মনে করে পাবনায় পাগলা গারদ, মনে হয় পাবনার লোক একটু পাগল বেশি। আসলে না, পাবনার এত চালাক পাবনার মানুষ যে পাগলা গারদে অন্য দেশের পাগল এনে ঠিক করে বাড়ি পাঠায় দেয়। ঠিক না বেঠে? সারা দেশের পাগল সব এখানে এনে ঠিক করা লাগে। তাহলে পাবনায় বুদ্ধি আছে না না? দেখেন সবাই পালাই গেল, সংসদ ধরে পালাই গেল। সংসদ, সংসার, ঘর বাড়ি, রাজহাঁস, মাছ, ছিপ, বড়শি সব ফেলে চলে গেল। কিন্তু পাবনার কৃতি সন্তান তিনি এখনো আসনে আসীন আছে রে। খুশি কি আছে না নাই? পালানো তো লাগলো না, মায়েরও খাওয়া লাগলো না, আমার চেয়ারে আছে। তাহলে পাবনা চালাক না? দেখেন সব জেলার লোক পালাইছে, কিন্তু উনি এখনো সেই চেয়ারে আছে। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না বেঠে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? ভাইরা মাহফিল কি শুরু করব? ফুরফুরা শরীফের সুযোগ্য সাহেবজাদা ওলিয়ে কামেল শাহ সুফি হজরত মাওলানা মোহাম্মদ আব্দুস সত্তার সিদ্দিকী পীর কেবলা সাহেবের শুভাগমনে সারা রাত ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মুসাম্মাদ শিরিন সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর পাবনা এবং সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি, উনি হয়তোবা ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। বিশেষ অতিথি হিসাবে অনেকেই রয়েছেন, তার মধ্যে আমার ডান পাশে বসা উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ আব্দুল হাকিম খান। ইতিপূর্বে ওনার সাথে আমার দেখা এবং পরিচয় হয়েছে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মাহফিলের প্রোটেকশন দিয়েছেন, পাশে থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানের হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। আলোচনা করছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সঙ্গীত শিল্পী ও তরুণ বক্তা, তরুণ না উনি শ্রদ্ধাভাজন বক্তা, শেরপুর জামে মসজিদের শ্রদ্ধাভাজন খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ জিহাদি সাহেব সিরাজগঞ্জ। এছাড়া আরও অনেকে আলোচনা করেছেন। হজরত মাওলানা ইমাম আব্দুস সালাম পাবনা এবং আব্দুস সামাদ আজাদি সাহেবও আলোচনা করে। স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে আমার রত্না গর্ভা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন,
পাবনার আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, সবাইকে অন্তরস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং সুস্থ রেখে এই মাহফিলে এনে দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা যেই সময় এখানে উপস্থিত আছি সেই সময় একটু যদি চিন্তা করেন বুঝতে পারবেন অনেকেই হাসপাতালের বিছানায় আছে না নাই, অনেকেই জেলখানায় আছে না নাই। আছে মানে কি পলক ভাইটাই সবাই জেলখানায় না। আবার অনেকেই এই দেশে 41 সাল পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিল, এখন এই দেশেই নাই, দাদার কাছে চলে যেতে হয়েছে। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 6 মাস আগেও 3 মাস আগেও আমাদেরকে অনিরাপদ অবস্থায় বসবাস করিয়েছেন, আর যারা আমাদেরকে অনিরাপদ অবস্থায় রেখেছিলেন এখন তারাই আবার অনিরাপদ অবস্থায় আছে। ঠিক না বে ঠিক? দুই একজন আবার উল্টো পাল্টা করি এ দলে সে দলে যাচ্ছে। আজ দেখলাম বিএনপির এক সমাবেশে একজন যে বলছে আমি আপনাদের সাথে আসি, অসুবিধে নেই, জয় বাংলা। বলছে ভুল হয়ে গেছে, আসলে বাংলাদেশ জিন্দাবাদ হবে। আমরা তো এতদিন ধরে ওই দিকে বলি বলি অভ্যাস হয়ে গেছে, তা আমি এখন ঘুরিয়ে ফেলেছি। মানে কিছু আছে যে একটু মানে বাঁচার জন্যে। আমি বলেছি বাঁচার রাস্তা একমাত্র আল্লাহর পথ, কোরআনের পথ, রাসূলের পথ। এই পথে আপনি মার খাইলেও স্বাদ লাগে, আবার জিলেপি খাইলেও স্বাদ লাগে। ঠিক না বে ঠিক? মসজিদে গেছেন, জিলেপি খাইছেন, জিলেপি দিয়েছে। আবার ইসলামী আন্দোলনের জন্য যাওয়ার পরে পুলিশে 2টা বাড়ি দিয়েছে, 2টা স্বাদ। কোনটার স্বাদ বেশি বলেন তো? পুলিশের বাড়ির স্বাদটা বেশি লাগে, যে আল্লাহ তোমার জন্য 2টা বাড়ি খাইছি। পরকালের ময়দানে যদি বলো কি নেক আমল আছে, আল্লাহ দেখো মসজিদে জিলেপি খাইছিলাম, ওইটা তো একজন মিলাদ পড়াই দিছিল, কিন্তু আমি ইসলামী আন্দোলনের জন্য যে আমার পিছনটা লাল করে দিছিল বর্তমান আগের সময়ের পুলিশজন। কি জন? আগের সময়ের পুলিশ। ওরা পীর সাহেব এখন কয় কি কয়, আমরাও নির্যাতিত ছিলাম। ওরাও নির্যাতিত। তোরা আমাদের মারিয়ে মারিয়ে ঢুকলি, এখন তোরাও নির্যাতিত। ভাই তোদের কথা মিছে কথা কষা, মিছে কথা বলছি, বিশ্বাস না করলে আমার কি করার আছে? বলছে বলছি তো মিছে কথা, বিশ্বাস না করলে কি করবো? এই না, এমন একটা বাহিনী তৈরি করে ফেলেছিল, যেই বাহিনী আল্লাহ মাফ করুক যারা ছিল সেই সময় এতটাই কুলাঙ্গার ছিল যে আমার আবু সাইদ বুক পেতে দিয়েছে। সে তো কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, কারো না কারো কলিজার টুকরা, কারো না কারো ভাতিজা, কারো না কারো আপনজন। তার বুকের পরে গুলি চালাইতেই হবে। আবার বুক গুলি চালাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায়, কয় দেখেন স্যার, একটারে মারি হেইডাই মরে, বাকিটা মরে না। কুলাঙ্গার, কি গার, কি গার। এই পুলিশগুলো ফুটেজ দেখে দেখে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে জনসম্মুখে ঝুলানো দরকার। বলেন ঠিক কিনা? ইতিহাস করে রাখা দরকার। আমার দেশের আলেম ওলামা, এই পাবনার মাটি সাক্ষী মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তাকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। আজকেও তার 10 লাখ অস্ত্র মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এই 16 মানুষকে যারা ফাঁসিতে ঝুলিয়েছে তাদের জনসম্মুখে ঝুলানো লাগবে। এইসব আলেমদের সাথে বেয়াদবি করা হয়েছে। আলেমদের হাতে হাত কড়া পরিয়ে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা, বাবার জানাজায়, তারপরেও তার হাতের হাত কড়া পায়ের ডান্ডা বাড়ি পর্যন্ত খোলে নাই। বলেন ঠিক কিনা? আর এখন যাদেরকে ধরে তাদেরকে জামায়া ধরে কোটে তোলা হয়। কোথায় হাত কড়া, কোথায় ডান্ডা বাড়ি দেখতে চায়? এখন ডান্ডা বাড়ি কোথায় গেল? এখন ডান্ডা বেড়ি কেন পরানো হয় না? তার মানে এখনো কুলাঙ্গারেরা রয়েছে এই বাহিনীর মধ্যে। এই কুলাঙ্গার বাছাই করা লাগবে। যারা আলেমদের রক্ত ঝরিয়েছে, যারা আলেমদের শহীদ করেছে, আমার ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, আমার আবু সাইদকে শহীদ করেছে, শান্ত মুগ্ধকে পৃথিবী থেকে বিদায় করেছে, এই পুলিশগুলোকে খুঁজে বের করে জনসম্মুখে টাঙাতে হবে।
এরা এখন এসে বলে যে আমরা নির্যাতিত ছিলাম, আমাদের জুতাটাও পাই দিতে দাও নাই, কোরআনের মাহফিলে কথা বলতে এসে স্টেজে যা ইচ্ছা তাই করেছ। এই বাংলাদেশ পুলিশ তন্ত্র আর হবে না। জনগণের টাকায় বেতন পাও, জনগণকে স্যার বলে সম্বোধন করতে হবে। জনগণের টাকায় কেনা বুলেট, জনগণের বুকে তোমরা তাক করেছ, তোমাদের অন্তরাত্মা কাঁপে নাই। এই পুলিশগুলো কারা? বাংলাদেশের জাতি দেখতে চায়। তোমরা আমাদের টাকায় বেতন নিয়ে আমাদেরকে বলো যে আমাদের উপরে বন্দুক ঘোরাও। কোনো জায়গায় কোনো পুলিশকে ছাড় দিবেন না, কোনো জায়গায় কোনো ট্রাফিককে ছাড় দিবেন না। যেখানে ডিউটি করবে কমপ্লিট ডিউটি করতে হবে। ডিউটিতে যদি বিড়ি টানে, বিড়ি খাওয়ার জন্য তার বেতন দেওয়া হয় না। বেতন দিই আমরা আমাদের ঘামের ঘাম, আমাদের রক্ত পানি করার টাকায়, বলেন ঠিক কিনা? যেখানে দেখবেন যে পুলিশ বসে আছে, এই দাঁড়িয়ে থাকেন, ডিউটি করেন। কিসের বসে থাকেন? আমি আপনার বস। বসকে বসকে বস জনগণ, পুলিশের বসকে জনগণ। আমি বলেছি পুলিশ তন্ত্র কায়েম করে ক্ষমতায় ছিল, মনে করেছিল যে আমরা 41 সাল না কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন চাই নাই। এত সহজ না ক্ষমতায় থাকা। আল্লাহ যদি না চায়, ফেরাউনের পতন হয়েছে, নমরুদের হয়েছে, আবু জাহেল্লার হয়েছে, আব্রাহার হয়েছে, আব্দুল্লাহ বিন উবাইয়ের হয়েছে, ইতিপূর্বে যারা ছিল ওং সাং সুচি আর অটল বিহারী বাজপেয়ী, কে বুশ ছিল, তারপরে আরও যারা ছিল, দুনিয়ার পরে জুলুম করে কেউ টিকে থাকতে পারে নাই। সুতরাং ভবিষ্যতেও যারা জুলুম করবে কেউ টিকবে। তবে হ্যাঁ, কিছু ছিল ভালো, যারা চেষ্টা করেছে সেই খারাপের মধ্যেও ভালো করার। সবাই তো আর খারাপ হয় না, ঠিক কিনা? কিন্তু পুলিশ জনগণের কর্মচারী, এটা মাথায় রাখতে হবে। পুলিশ কাদের কর্মচারী? জনগণের টাকায় যাদের বেতন হয় তারা জনগণের কর্মচারী। পরিষ্কার কথা। ট্রাফিক মোড়ে জ্যাম বাদায়ে বসে বিড়ি টানবে আর বসাতে গল্প করবে, এটা হবে না, এটা হবে না। আগের হাতের মধ্যে মাল পেত, কয় হুজুর আগে মুসাফা করতাম সোয়াবের নিয়তে, আল্লাহ একটু রিজিকটা বাড়াই দিত। মুসাফা করতো সোয়াবের নিয়তে, আল্লাহ রিজিক বাড়াই দিত, ঠিক না? এখন আমি বলেছি যদি কেউ মনে করে যে না আবার ঘুরে আসবে, এত সোজা না। বললাম তাহাজ্জুদ পড়ি ভোট নিয়েছে, সেই সরকারি রাখি নাই আমরা, আর এরা তো ভোটই নিনি। কথা কয় না, তাহাজ্জুদ পড়িয়ে টিকাতে পারিনি। আচ্ছা নামাজ পড়ে নাও, কি করে টিকাবে? কথা কয় না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। জায়গা দেবে, জায়গা দেবে। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? খেলা হবে, মনে আছে আপনাদের? আবার সংসদে আমার মমতাজ আপা গান গাইল। আমার মমতাজ আপা কত সুন্দর করে নেত্রী নেতার বন্দনা শুরু করে দিল। যেই সংসদে জনগণের অধিকারের কথা বলা দরকার, যেই সংসদে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা দরকার, রাষ্ট্র কিভাবে চলবে,
এই রাষ্ট্র কিভাবে চালাইলে মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেটা আলোচনা করা দরকার। সেই সংসদ বানিয়েছিল একটা যাত্রাপালার মঞ্চ, খালি শুধু নেত্রীর প্রমোট করা আর নেতার প্রমোট করা। ওগো আমার ভাইয়েরা, এই মমতাজ আমি বলেছি সে বেঈমান, সে নেমক হারাম, সে মুনাফেক। কারণ যতদিন নেত্রী খাওয়াইছে ততদিন গেয়েছে, মানে আঞ্চলিকতায় বলে যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যতদিন খেয়েছে ততদিন গেয়েছে, যতদিন নিয়েছে ততদিন গেয়েছে। যখন বুঝেছে আর নেওয়া হবে না রে, তখন থেকেও গাওয়া বন্ধ করে দিয়েছি। ঠিক না বে ঠিক? আমি বললাম এখন কেন গাও না? তোমার এখন গাওয়া দরকার এইভাবে, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক তো? কিন্তু গায় না তা না, গায় গোপনে গোপনে, টয়লেটে যেয়ে ফাঁকা মাঠে যে গায়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? আমি বলেছি এই জন্যে, ওগো আমার ভাইয়েরা, তুমি নৌকায় চড়ো, তুমি কিস্তিতে চড়ো, তুমি দাড়িপাল্লায় চড়ো, তুমি ধানের শীষে চড়ো, তুমি যেটাই চড়ো না কেন, যদি সেটা আল্লাহর পছন্দের পথ না হয় তাইলে এই দুনিয়ায় শান্তি পাওয়া যাবে? এই দুনিয়ায় শান্তি পাওয়া যাবে না। সুতরাং আল্লাহর পথ ধরে থাকতে হবে, আল্লাহর পথ আঁকড়ে ধরতে হবে। কোরআনের পথে যদি থাকেন গো, তাইলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দায়িত্ব নেবেন। যদি মারা যান তারপরেও কবরে আল্লাহ আছে না নাই? যদি বেঁচে থাকেন দুনিয়ার পরে আল্লাহ আছে না নাই? আপনার ঘরের মধ্যেও আল্লাহ আছে, মসজিদেও আল্লাহ আছে, স্কুলেও আল্লাহ আছে, ফাঁকা মাঠেও আল্লাহ আছে। আপনি রাতের অন্ধকারেও আল্লাহকে পাবেন, দিনের আলোতেও আল্লাহকে পাবেন। ওগো আমার ভাইয়েরা, মৃত্যুর সময়ও আল্লাহকে মাঝে মাঝেও বলি, যদি কেউ অসুস্থ হয় রাতের অন্ধকারে, হঠাৎ করে আমার আব্দুল হাকিম সাহেব, আমার শ্রদ্ধাভাজন আব্দুল হাকিম খান সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ডাক্তার যদি গ্রামে থাকে তাও তাকে ডাকতে গেলে অন্তত তার ঘুম থেকে উঠানো লাগবে, তারপরে সে ব্যাগটা নেবে আসবে, অন্তত 2-10 মিনিটের দরকার আছে না নাই? কিন্তু অসুস্থ হওয়ার পরে যদি চিল্লায় ডাক দেয় আল্লাহ, 10 মিনিট লাগে? 1 মিনিট, মাত্র 1 সেকেন্ডেই আল্লাহ ডাকটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু থেকে মানুষকে মুক্তি দিতে পারেন। ডাক্তার ডাকার আগে দেখা গেল হঠাৎ দম বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহকে ডাকলো, আল্লাহ তুমি ছাড়া তো এই রাতে ডাক শোনার মতো কেউ নাই। যেমন ডেকেছিলেন ইউনূস আলাইহিস সালাম গভীর রাতের মধ্যে, গভীর রাতে যখন পানিতে ফেলে দেয়া হলো, মাছ গিলে নিয়ে চলে গেল একেবারে সমুদ্রের তলদেশে। যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম ডাকলেন কাকে? আল্লাহকে ডাকলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকটা শুনে ইউনূস আলাইহিস সালামকে বললেন, ওগো ইউনূস, তুমি কি জানো যখন তুমি আমাকে ডাক দিয়েছো কোন জায়গা থেকে? ওই দুনিয়ায় ডাক দিয়েছো রাতের অন্ধকার, আর ছিল পানির অন্ধকার, আর ছিল মাছের পেটের অন্ধকার। এই 3টা অন্ধকারের মধ্য থেকে যখন তুমি ডাক দিয়েছো, তোমার ডাক পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার ডাক শেখ হাসিনা শোনে নাই, খালেদা জিয়া শোনে নাই, ডাক্তার শফিকুর রহমান শোনে নাই, তোমার ডাক পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার মাও শোনে নাই, তোমার বাবা শোনে নাই। তোমার ওই ডাকটার সে আজিম থেকে আমি আল্লাহ শুনলাম, আর তোমার ডাকে সাড়া দিলাম। আমি মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর ওই মাছটার সাথে সাথে তোমাকে আবার নদীর কিনারায় উগরে রেখে গেল। বলেন সুবহানাল্লাহ। ডাক শুনেছিলেন কে? আল্লাহ আমাদের এত বড় অভিভাবক। রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে আপনি ঋণগ্রস্ত আছেন, আল্লাহর কাছে কাঁদেন,
যে ওগো আল্লাহ আমি ঋণ পরিশোধ করতে পারি না, তোমার তো টাকার কোনো অভাব নাই, তুমি কোনো না কোনো ছিলাই টাকা দিতে পারো। আমার আল্লাহর কাছে এত সম্পদ, আমার আল্লাহর কাছে এত সম্পদ, আল্লাহ যদি আপনার পরে খুশি হয়ে যায়, আপনি না চাইলেও এত সম্পদের মালিক হয়ে যাবেন যে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। ওগো আমার ভাইয়েরা, তার প্রমাণ কবির বিন সামাদ। আমার বাবা মারা যাওয়ার পরে কত অসহায়ত্বের দিন গেছে, আল্লাহকে বলতাম আল্লাহ একটা ঋণ মুক্ত জীবন দান করো, বেশি টাকার দরকার নাই, শুধু তোমার কাছে চাই একটি ঋণ মুক্ত স্বাভাবিক জীবন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জীবন দান করেছে যে টাকার মালিক তো হয়েছে, আবার একটা বউ আছে, দুটো বাচ্চাও আছে। সুবহানাল্লাহ বলবেন না? এত সোজা না একটা বউয়ের মালিক হওয়া, হ্যাঁ বিশাল না? হ্যাঁ, পাশাপাশি বাচ্চাও দুটো। এই যে দুটো বাচ্চা, একটা বাচ্চার জন্য কত কাটাকাটি, কত মানুষ কত পীরের দরবারে যায়, একটা বাচ্চা হয় না, বলেন উস্তাদ? আরে কত মানুষ শিরকি করে, বট গাছে ডেলা বেঁধে রেখে আসে, তারপরে পীরের কাছে যায়, কবিরাজের কাছে যায়। অনেকেই দেখা যায় অন্যায় পথে চাইতেও দ্বিধাবোধ করে না। এখন তো নতুন নতুন বৈজ্ঞানিক পদ্ধতি উঠেছে যে একজনের ওষুধ নিয়ে আর একজনের পুষ্কর দেবে, নাউজুবিল্লাহ বলেন। এরপরেও সন্তান নিতে চায়, ঠিক না বে ঠিক? এরপরেও সন্তান নিতে চায়। তাহলে যে আল্লাহ না চাইতেই সন্তান দিল, এটা আপনি মনে করেন না যে সহজ কথা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছেন, কে দিয়েছেন? আরে বাবা এই কথা কেন বললাম যে এই সময় খাওয়া জুটতো না, চিন্তা করতাম যে বিয়ে করে বউ চালাবো কেমন। এখন তো দুটো সন্তানও চালে, আরো বোর বললাম আর একটা হলো, অসুবিধা নেই, টাকা পাই তো মাহফিল করি। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর পথে চললে দিয়ে দেন কে? টেনশন থাকবে না। কি আর টেনশন? আল্লাহ মালিককে। 100 টাকার নোট ছাড়া নোট নেই নাকি? সবাই 100 টাকা দিয়েছে। 1000 টাকার নোট, বঙ্গবন্ধু সেসব নোট কয় নাকি? একসাথে নিয়ে চলি কেন? ওই সব নিয়ে আসেন, এটা 100 টাকা টাকা দেবেন, বড় বড় নোট দেবেন। কি কি নোট দেবেন? বক্তা বড় না ছোট? কাল এই সপ্তাহের মধ্যে মনে হয়, এই সপ্তাহ না এই বছরে যতগুলো মাহফিল, সম্ভবত হাতে গোনা 5 থেকে 10টা জায়গায় আমি, সম্ভবত 5 থেকে 10টা জায়গায় সেকেন্ড বক্তা হিসেবে আছি, বাকি সব প্রধান বক্তা। তার মানে আমি যেহেতু এখন প্রধান বক্তার লেভেলে চলে গেছি, তাহলে বোঝেন আজকে যেহেতু আর একটা প্রধান বক্তা আছে, তাহলে কত বড়, অনেক বড়, ঠিক না বে ঠিক? সাইদ আহমেদ কলরবকে অপহরণ করার বিষয়ে আপনি কি বলবেন যারা করেছে তাদের ব্যাপারে? সাইদ আহমেদ কলরবের শিল্পী, অনেক ভালো একজন শিল্পী, সুললিত কণ্ঠে গান করেন, শুনেছেন না আপনারা? কলরবের প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দিন আল আজাদ উস্তাদ জি রাহিমাহুল্লাহ আমার সম্মানিত উস্তাদ ছিলেন। আমিও কলরবের স্টুডিওতে গিয়েছি। আমি যখন গিয়েছি তখন এখনকার কলরবের শিল্পীরা ছিল না। আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের উপস্থাপনায় আমার একটা অডিও অ্যালবাম বের হয়েছিল পিতা ক্যাসেটে, নাম ছিল পথের দিশা। ওগো আমার ভাইয়েরা, সেই কলরব হাঁটি হাঁটি পা পা করে অনেক বড় একটা শিল্পী গোষ্ঠীতে পরিণত হয়েছে, বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক সংগঠনে পরিণত হয়েছে। সেই কলরবের শিল্পী সাইদ আহমেদ গতকালকে অনলাইনে দেখলাম তাকে অপহরণ করা হয়েছে। অপহরণ কারা করেছে জানি না, অজ্ঞাত অপহরণ করে হয়তো বা কিছু হেনস্তা করা হয়েছে আংশিক, যেটা শুনেছি শাহবাগে যাওয়ার কারণে কিছুটা, তারপরে একটু ক্ষিপ্ত হয়েছে বা কিছুটা তারপরে টর্চারিংও করে থাকতে পারে। এমন যদি হয়ে থাকে, আমি কবির বিন সামাদ ব্যক্তিগতভাবে এটার ব্যাপারে প্রতিবাদ জানাবো। কারণ কেউ যদি ভুল করে আর যদি ভুলের পরে তওবা করে, ক্ষমা আছে না নাই? কথা কয় না, ক্ষমা আছে না নাই? সাইদ আহমেদ কলরব শাহবাগে যে জামাতের নেতৃবৃন্দের ফাঁসি চেয়েছিলেন, ওই সময় তাদের উস্তাদরা নাকি একসাথে জড়ো করে নিয়ে গিয়েছিলেন, যার জন্য গিয়েছিলেন বয়স অল্প ছিল, বুঝতেও কম। তাছাড়াও যেই অঙ্গনে আছে ওই অঙ্গনের জামাত নিয়ে একটু চুলকানি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওই অঙ্গনে একটু চুলকানি আগে আরো বেশি ছিল, এখন তো কমে গেছে। ওগো আমার ভাইয়েরা, আমরা চাই সব চুলকানি দূর হয়ে যাক। আমরা চাই সাইদ কলরব কেন, যদি কেউ ভুল বুঝে তওবা করে ফিরে আসে, তাকে ক্ষমা করতে আমাদের কোনো আপত্তি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দুয়ারটা খোলা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। ক্ষমার দুয়ার কেমন করে খোলা রেখেছেন? ইবলিস বলল, আল্লাহ তুমি যেহেতু আমাকে বললে অভিশপ্ত, আমি শয়তান,
আমাকে শয়তান বানিয়েছ, অভিশপ্ত বানিয়েছ। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, তুমি আমাকে কয়েকটা যোগ্যতা দিবা। তার মধ্যে এক নম্বর হলো পৃথিবীর মানুষ যেন আমাকে না দেখতে পায়, পৃথিবীর কোনো মানুষ যেন আমাকে না দেখে, তোমার আদমের সন্তানেরা যেন আমাকে না দেখে, আমাকে দেখবে না, এই শক্তিটা চাই। বলল ঠিক আছে, তোমাকে গায়েবের শক্তি দিলাম। 2 নম্বর, আমি যেন প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি, প্রতিটা শিরায় উপশিরায় তার কলিজায় ঢুকে যেন তার নফসের কাছে পৌঁছাতে পারি, আমি যেন তাকে ধোঁকা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দিলাম। 3 নম্বর, ওগো আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আমি কিয়ামতের আগে মরতে চাই না, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোর 3 নম্বর চাওয়া আমি পূরণ করে দিলাম, তুই কিয়ামত পর্যন্ত বাঁচবি, মানুষের রক্তের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবি এবং তুই অদৃশ্য থাকবি, পৃথিবীর কোনো মানুষ তোরে দেখবে না। শয়তান বলল ওগো আল্লাহ, তুমি আমার যে শক্তি দিয়েছ তোমার শক্তির চেয়ে কোনো অংশে কম নয়। এখন আমি বলি আল্লাহ, তুমি আমার যে শক্তি দিলে তোমার আদমের সন্তানেরা একজন তো জান্নাতে যেতে পারবে না, কারণ আমি সবাইকে ধোঁকা দিয়ে 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 ভুল পথে নিয়ে যাব, সবাইকে আমার দলে নিয়ে যাব, আমার দলটা ভারী করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো শয়তান, ঠিক আছে, তুমি যেহেতু ধোঁকা দিবা, আমার বান্দাদেরকে ভুল পথে নিয়ে যাবা, আর আমি আল্লাহ বলে দিলাম শুনে নাও, আমার বান্দারা যখন ভুল বুঝে আমার কাছে ক্ষমা চাবে, সাথে সাথে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমার দুয়ারটা কত বড়। সুতরাং সাইদ আহমেদ কলরব ক্ষমা যদি যেহেতু ইতিপূর্বে ক্ষমা চেয়েছেন, বলেছেন ভুল করে গিয়েছি, তখন বুঝতাম না, ছোট ছিলাম, যদিও আওয়ামী লীগের আমলে বলে নাই, এখন এসে বলেছে, তাও বলো, যদি এখনো এসে কেউ ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে রাজি আছে না নাই? রাজি আছে। মানে কি? জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ রাসূলের কাছে গল্প করেছেন, ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফেরাউন যখন পানিতে চুবানি খাচ্ছিল, তখন আমি ঠাস করে লাথি দিয়ে পানির মধ্যে চুবানি দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, কেন তুমি লাথি দিয়ে আবার পানির মধ্যে ঢুকিয়ে কেন দিলে? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানালেন, ওগো নবী গো, এই জন্য দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন দয়া, এমন মায়া, যদি ওই মুহূর্তে ফেরাউন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার গোটা জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারে। গোটা জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারেন। ভাইরা, মানে তারেক মনোয়ার ভাই আসবেন, একটু ওয়েট, একসাথে অনেকগুলো শ্রোতা আসতেছে। কি আসছে? সাথে প্রিন্সিপাল আছে। অখুশি হচ্ছেন আপনারা? অখুশি হচ্ছেন? শেষ পর্যন্ত থাকা যাবে? ওই গানের অর্ধেক রেখে দিছি, মনে আছে আপনাদের? প্রিন্সিপালও মজলুম। দেখেন, প্রিন্সিপালও মজলুম, জেল খাটছে, রিমান্ডে গেছে, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাকরিও চলে গেছিল, যাক যাওয়া। এখন আপনারা একটু প্রমোশন করাই দিয়ে বেতনটা বাড়াই দিয়ে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে মনে আছে তো? কি বলেন তো, মনে আছে? এমপিরা সব কোথায় গেল? হ্যাঁ, মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? এখন আর টেলিভিশন, আমরা চায়ের দোকানে বসলে টেলিভিশনে আর শোনা যায় না। আর এখন দেখা যায় না কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানাইতে হয়, আর এখন দেখা যায় না কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়, আর এখন দেখা যায় না কেমন করে বর্ষাকালে কাঁচা মরিচ জ্যান্ত করার জন্যে শুকনো কালে কাঁচা মরিচ শুকিয়ে ফ্রিজে রেখে দিতে হয়। ঠিক না ভাই? ঠিক।
এখন আর এইগুলো দেখা যায় না। আবার এটাও দেখা যায় না। আমার আব্দুল হাকিম সাহেবের বেগম সাহেবা বললেন, একটা আইফোন কিনে দাও, একটা আইফোন কিনে দাও, যতই কষ্ট হোক আইফোন যদি কিনে দাও তাইলে সংসার করব, না দিলে আমি সংসার ছেড়ে চলে যাব রে। উনি অনেক কষ্ট করে একটা আইফোন কিনে দিয়েছে স্ত্রীর। কি ফোন? আইফোন কিনে দেওয়ার পরে ওই দিন টেলিভিশন খাটাইছে, টেলিভিশনে দেখে হঠাৎ করে বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? এইবার বলছে, তুমি কত বড় খারাপের খারাপ, আমারে আইফোন দিবা বিএনপি করি কেন আমলিখিত থেকে এনে দিল? জ্বালা আর একটা বেঁধে গেল না? এত বড় 2 নম্বরই, ঠিক না বে ঠিক? অথচ এই আইফোনটা কিনতে যাইয়ে উনার কত মানে সরিষা খৈল হয়ে গেছে, কত কষ্ট হয়েছে। এরপরে কয়, এই মোবাইল কে দিয়েছে? এই ব্লাউজ কে দিয়েছে? তোরাই দিয়েছিস, খুলি নিয়ে যান। শয়তান কোথায়, ঠিক না বে ঠিক? রেমিট্যান্স এই বন্ধ করে দিয়েছে, সেই মুনাজাত শুরু করে দিয়েছে। রেমিট্যান্স দেওয়ার তো তুরা দিলি, তাহলে রেমিট্যান্স দেওয়া লাগবে কেন? কথা কয় না, ঠিক না বে ঠিক? তবে আজকে একটা খবরে মর্মাহত হয়েছি, সেটা হলো আপনারা দেখেছেন বিশ্ব ইজতেমা টঙ্গীতে সংঘর্ষ হয়েছে। আমরা যাদেরকে নিরীহ মনে করতাম, সবচেয়ে নিরীহ বলতে আমরা তাবলিগ জামাতকেই মনে করতাম, ঠিক কিনা? যে এরা কাউকে মারে না, কাউকে গালমন্দ করে না, বরং মানুষের গা টিপে দেয়, মানুষের পা টিপে দেয়, মসজিদে যায়, সরলভাবে দিন যাপন করে, রান্না বান্না করে, নিজের টাকায় খায়, নিজেরা দাওয়াত দিয়ে বেড়ায়। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতটা যেন তাদের মধ্যেই বাস্তবায়িত আছে, যে নিজেরা কি করে? সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা দেয়, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। ওগো আমার ভাইয়েরা, এই উত্তম মানুষ, এই তাবলিগ জামাত, এদের থেকে উত্তম মানুষ পাওয়া যায় না, যাদের রাজনীতি নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কে ক্ষমতায় গেল, কে ক্ষমতা থেকে চলে গেল, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। দুনিয়ার ধ্যান জ্ঞান সব বাদ দিয়ে স্ত্রীর সাথে এই শীতের রাত না কাটিয়ে বরং মসজিদে ঠান্ডা মেঝেতে একটা খেতা গায়ে দিয়ে পড়ে থাকে, একটা পাতলা চাদর গায়ে দিয়ে পড়ে থাকে, আর সেখানে কোনো রকম রান্না বান্না করে নিজেরা অল্প স্বাদের রান্না খেয়ে মানুষকে বলে, বাবা আসো, মসজিদে আসো, নামাজ পড়ো, রোজা করো, দাড়ি রাখো, জুব্বা পরো, টুপি মাথায় দাও, ভালো হও, তাস খেলা ছাড়ো, মন্দ কাজ ছাড়ো, ফ্রি ফায়ার ছাড়ো, পাবজি ছাড়ো, কত ভাবে নসিহত করে, বাবা ডেকে, ভাই ডেকে, আত্মীয় ডেকে। আর এই মানুষগুলো আজকে কেন জানি এত হিংস্র হয়ে গেল? নিজেরা নিজেদের ভাইয়ের রক্তপান করছে, ঠিক না বে ঠিক? 4 জন মানুষ এ পর্যন্ত নিহতের খবর পাওয়া গেছে, 4 জন মানুষ এ পর্যন্ত নিহত হয়েছে। তার মধ্যে আপনাদের অঞ্চলের বগুড়ারও একজন আছে, আমি পত্রিকায় পড়েছি। এই মানুষগুলো নিহত তো হইল, আহতের সংখ্যা আরও বেশি। সাতপন্থী আর জুবাইর পন্থী, 2 পন্থী মারামারি করে স্টেজ দখল বা প্যান্ডেল দখলকে কেন্দ্র করে রক্তপাত ঘটাবে, জমিনে রক্ত ঝরাবে, মারা যাবে, নিহত হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলমান যদি অপর মুসলমানকে ভাইয়ে ভাইয়ে হত্যা করে, হত্যাকারী এবং হত্যা হওয়া ব্যক্তি 2 জনই জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মুসলমান যদি মারামারি করে হত্যা করে, যে হত্যা করলো সেও জাহান্নামী, যে হত্যা হয়েছে সেও জাহান্নামী। সুতরাং যেই তাবলিগ জামাত রাতের পর রাত মানুষের কাছে এভাবে দাওয়াত পৌঁছান, সেই তাবলিগ জামাত আজকে টঙ্গীতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে যারা রক্ত ঝরিয়েছেন, এই বাংলাদেশের জমিনকে রক্তাক্ত করেছেন, আমার ভাইয়ের শহীদ তো হবে না, নিহত করেছেন। আমি বলবো যে এখনো কন্ট্রোল করেন, এখনো আপনারা মূল ধারায় চলে আসেন, কারণ আপনাদের মধ্যে ক্ষমতার যে লড়াই সেটা অলরেডি এখন আমাদের কাছে কি প্রত্যক্ষ করছি, আমরা দেখতে পাচ্ছি, বলেন ঠিক কিনা? সুতরাং আমরা তাদের হেদায়েত প্রত্যাশা, যারা হেদায়েত চাইতো এখন তাদেরই হেদায়েত নেই, ঠিক না বে ঠিক? আব্দুল মুমিন অথচ বিড়ি টানে 5 ওয়াক্ত নামাজের খবর নেই, হ্যাঁ আছে না নাই? ইমান আলী আল্লাহরই বিশ্বাস করে না, নাম কি? ইমান আলী। কয় আল্লাহ বলে কিছু নেই, ওর নাম রেখেছে ইমান আলী। তাহলে সহ্য না করি পারা যায়? তো তাবলিগ জামাত আমরা জানি যে ক্ষমতা নিয়ে লড়াই নেই, বড়াই নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, নিরীহ। এই নিরীহরা যদি বলা হয়েছে একটু ইসলামী আন্দোলন করেন,
আসেন জামাত ইসলামের মিছিলই যায়, কয় আমরা ওসব রাজনীতি মারামারি করছি কেন এখন? কথা কয় না। আমরা ক্ষমতার লড়াই করি না, আমরা ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করি না। তাইলে এখন ছাদপন্থী জুবাইরপন্থী ফাটাফাটি করে মারামারি করে আহত নিহত কেরে? হেদায়েত প্রত্যাশা করছি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যারা জড়িত এবং উস্কানি দাতা, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আবার এই ব্যানারে আছে যারা আগে বিভিন্ন লীগ ছিল এখন তাবলীগ হয়েছে, আছে না নাই? সুতরাং এর মধ্যে যে কি ঘটছে কি হচ্ছে বলা কষ্ট, কারণ ষড়যন্ত্র এমন কায়দা করি যে মুসলমানরা একবার হইলো আনসার, একবার হইলো রিক্সাওয়ালা, একবার হইলো ব্যাটারিওয়ালা, একবার হইলো ইজি বাইকওয়ালা, একবার হইলো আরো কি, তারপরে লাস্টে এসে আবার হইলো হিন্দু। কি কি হইল? হিন্দু হয়েছে না হয় না? ইসকনের পক্ষ নিয়ে আহারে আমি বললাম যা হবি হ, অন্তত হিন্দু তো হইস না। কথা কয় না? হিন্দুদের মিছিলে যাই স্লোগান দিচ্ছে জয় বাংলা, আরে ওখানে কবি জয় শ্রীরাম। না শিখলে আমাদের কাছে শিখে নে, ওরা কি শেখে আল্লাহ জানে। দোয়া করতেছে আল্লাহ 15ই আগস্টে বঙ্গবন্ধুর সব পরিবারে নিহত হয়েছে আল্লাহ যারা মেরেছে, আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দাও। শয়তান কোথাকার, তোর আমলিক করার অধিকার নেই, তো দোয়াটাও শিখিস নি এখন। এরপরে আর একজন নেতা বলতেছে আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। শয়তান, জীবনে আমরা কোনোদিন এত খারাপ দোয়া করি না, ঠিক না বে ঠিক? এত খারাপ দোয়া আমরা করি নাই। তোরা দোয়া করি তোরাই মরিস, আবার দোষ দিস আমাকে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। অনেকের বসে থাকতে থাকতে একটু লেগে গেছে নাকি? হ্যাঁ, ওই যে উঠা উঠি করতেছে অনেকক্ষণ ধরে বসাতো। তো ভাইরা আমার, আমি পবিত্র কোরআনে হাকিমের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? মনে আছে?
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা কোথায় পড়ি? মানুষ মাটি দেওয়ার সময়। আমরা এই আয়াতটা মানুষ মাটি দেওয়ার সময় পড়ি, ওইখানে পড়ার জন্য নয়। কোন জায়গায় পড়ার জন্য এটা বলবো, শুনতে রাজি আছেন? ওখানে পড়েন মানে 2 নম্বরই করেন। কয় নম্বরই? 2 নম্বরই। এই 2 নম্বরই যেন করা না লাগে। তার আগে আমাদের শ্রোতাভাজন অধ্যক্ষ মহোদয় 1 মিনিট আপনাদের সাথে একটু কথা বলবেন। উনি কথা বললেই তারপরে আমি আমার আলোচনায় আবার কন্টিনিউ ফিরে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ইমামের পাহারায় মসজিদের মধ্যে ওই নারীর সাথে সহবাস করে 1 ঘন্টা পর আবার তালাক দেয়, এটা কি জায়েজ না না জায়েজ? এইসব দেবেন মুফতিদের কাছে। কাদের কাছে? মুফতিদের কাছে। হিল্লা বিয়ে বলে কোনো বিয়েই নাই। হিল্লা বিয়ে বলে কোনো বিয়েই ইসলামে নাই। আমি মুফতি না, তারপরেও যতটুকু জানি ততটুকুই বললাম। হিল্লা বিয়ে বলে আমাদের যে প্রচলিত বিয়ে, এটা শয়তানের তৈরি। কার তৈরি? শয়তানের তৈরি। যে তালাক যেহেতু দিয়ে ফেলেছে, আর সিস্টেমটা হলো ওর অন্য জায়গায় বিয়ে না হলে এবং সেখান থেকে তালাক না দিলে তার আর বিয়ে করা বৈধ নয়। সুতরাং কি করতে হবে? বুড়ো দাদা, চাচা, মামা, খালু এরকম দেখে, না মামা খালুদের সাথে তো না, এই জাতীয় লোক দেখে বুড়ো দাদাদের সাথে বিয়ে শাদী দিয়ে আবার তারে তালাক দিতে হবে, এবং তালাক দেওয়ার পরে এই বিয়ে করতে পারবে, তাহলে বউ বৈধ হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। এটা শয়তানের তৈরি করা পলিসি। কার তৈরি করা? শয়তানের তৈরি করা পলিসি। এবং মাদ্রাসার মুহতামিম যে কাজটা করেছেন, মাদ্রাসার মুহতামিম হইলেই তো আর ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে যায় না, যায় নাকি? মুহতামিমের মধ্যেও শয়তান আসর করে না? করে না? শয়তান আসর করে, এরকম অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করে দিন। যে কাজটা করেছেন, মিডিয়ায় এসেছে, এগুলো নিঃসন্দেহে গর্হিত কাজ, আল্লাহর লানতপ্রাপ্ত কাজ, অসামাজিক কাজ, এবং এই কাজের জন্য তার শাস্তি হলো, সে যে কাজ করেছে, যে বিয়ের ফতোয়া নিতে এসেছে, তারই সে বিয়ে করে 1 ঘন্টার মাথায় সহবাস করে তালাক দিয়েছে, এর জন্য তার জেনার শাস্তি দেওয়া উচিত। ঠিক না বে ঠিক? কারণ তার ব্যক্তিগত চাহিদা চরিতার্থ করার উদ্দেশ্যে, ব্যক্তিগত চাহিদা পূরণ করার কারণে, ব্যক্তিগত চাহিদা পূরণ করার উদ্দেশ্যেই মূলত এই মহিলাটাকে বিয়ে করেছে, এবং তার সাথে সহবাস করে তাকে এভাবেই তালাক দিয়ে বৈধতার সার্টিফিকেট দিয়েছে। এটা আসলে বৈধতা নয়, বরং ওইটাকে আরও বেশি করে নষ্ট করা হয়েছে। ঠিক না বে ঠিক? এরপরে যদি আর ফতোয়া লাগে, বড় বড় মুফতি, মুহতামিম, মুহাদ্দিস আমাদের মাদ্রাসায় আছে, আপনারা তাদের কাছ থেকে ফতোয়া নিয়ে নিতে পারেন। আল্লাহ আমাদের সহিহ সমঝ দান করুন, বলেন আমিন। এই জাতীয় অন্যায় অপরাধ থেকে এই সমাজকে আল্লাহ হেফাজত করুন। এই সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোথায় যাচ্ছে, এগুলো আমাদের বোঝা দরকার। আমরা নিজেরা জানি না, বুঝি না, পড়ি না, শিখি না, তাই বিভিন্ন ভুল করে বসি। আল্লাহ আমাদের পড়ার, বুঝার, শিখার তৌফিক দান করুন। আর শিখার জন্যে আব্দুল সাত্তার সিদ্দিকী পীর কেবলা সাহেবের এই যে মাদ্রাসায় উনি আসবেন, দিঘুলিয়া দারুস সুন্নাত জাফরিয়া সিনিয়র মাদ্রাসা, এই মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে না নাই? মাদ্রাসায় যদি পড়ান, অন্তত আর যাই হোক, এত বড় জাহেলিয়াতপূর্ণ কাজ করতে পারবে। আর কাউকে যদি এই জাতীয় জাহিলিয়াতপূর্ণ কাজ করার প্রস্তাব করে, সে কিন্তু বুঝতে পারবে। যদি রেনিটির দিয়ে কেউ বলে যে এইটা তোমার ব্যথার ট্যাবলেট, বলেন আপনি যদি বোঝেন মানবেন? কথা কয় না, মানবেন? রেনিটিটা কি করে? গ্যাস সারে। কি সারে? আর কেউ যদি ব্যথার বড়ি ডাইক্লোফেনাক বা ডাইক্লোফেন দিয়ে যদি বলে এই নাও তোমার গ্যাসের ওষুধ দিলাম, আপনি যদি বোঝেন তাইলে সেটা খাবেন? কারণ আপনি বুঝতে পারবেন এটা তো ডাইক্লোফেন, এই গ্রুপের ওষুধগুলো হলো ব্যথা দূর করে। আমার হয়েছে গ্যাস, আমি এটা খাইলে তো আরও গ্যাস বাড়বে, সুতরাং এটা খাবো না। যদি কোরআন হাদিসের অন্তত ন্যূনতম জ্ঞান রাখেন, মাদ্রাসায় যদি অন্তত 10টা ক্লাস পড়েন, তাইলে তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা ডাইক্লোফেন, কোনটা রেনিটিড, কোনটা সেকলো, কোনটা ওমিপ্রাজল, কোনটা অন্য আদার্স গ্রুপের পেনিসিলিন, এগুলো আপনি বুঝতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যে মাদ্রাসার দরকার আছে না নাই? আমরা বুঝি না, এই জন্য পীর সাহেব এসে যদি বলে আমার পাগড়ি ধরো, আমি পরকালে পার করে নিয়ে যাবো, পাগড়ি ধরে বসে থাকি। কথা কয় না ভাইয়েরা আমার? আলোচনায় আসি। তাহলে সূরা তাহার 55 নম্বর আয়াত আমরা কোথায় পড়ি? মাটি দেওয়ার সময়। আয়াতটার অর্থ কি? আমরা ওই মৃত ব্যক্তিকে বলি, ওগো আল্লাহর বান্দা, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। কাকে বলি? মৃত ব্যক্তিকে। কাকে বলি?
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি ও আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে, আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে, তোমার হিসাব দিতে হবে। এই বলে সাবধান করি মরা মানুষের। বলেন এই মরা মানুষের সাবধান করার কারণে ওই মরা মানুষ কি আর সাবধান হওয়ার সুযোগ আছে? কথা কয় না, সুযোগ কি আছে? বলেন সুযোগ কি আছে? না, সুযোগ নাই। তাইলে তারে কেন বলি? আমি তো বলি এই মরা মানুষটা যদি কোনো রকম হাতটা বের করতে পারত, তাইলে থাপ্পড় একটা বসিয়ে দিত যে আমার যা খেলা তা তো আজকে শুরু হয়ে গেছে, আমার তো খেলা ফাইনাল, আমি তো মরেই গিয়েছি, আমার আর সাবধান হওয়ার কি আছে? আমি উদাহরণ দিতে যেয়ে বলি, যদি কেউ বাইক চালায়, চালানোর পরে কারেন্টের খুঁটিতে মেরে দিয়েছে জোরে চালানোর জন্যে, অনেক গতিতে যাচ্ছিল, মেরে এমনও আছে মেরে হয় যায় পাতালে নয় হাসপাতালে। ঠিক না ভাই? ঠিক। হয় পাতালে না হয় হাসপাতালে। যদি হাসপাতালে চলে যায় আর আমার বিএনপির নেতা আব্দুল হাকিম খান তাকে দেখতে যেয়ে বলে বাইক জোরে চালাতে নেই, বাইক জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট হয়, এই কথা যদি ওর বলে তো ও তো বোঝে যে জোরে চালাই অ্যাক্সিডেন্ট তো অলরেডি করেছি, তা বললার কি আছে? কথা কয় না, ঠিক না বেঠিক? আমার তো অ্যাক্সিডেন্ট করা শেষ। সুতরাং এই কথা কাকে বলতে হবে? যে নতুন করে বাইক চালাচ্ছে তাকে সাবধান করতে হবে, ওগো বাবা বাইক চালাও, ভালো কথা, কোনো অসুবিধা নাই, 1 গিয়ারের জায়গায় 4 গিয়ার মারো, কোনো অসুবিধা নাই, কিন্তু চালানোর সময় সাবধানে চালাবা, আস্তে চালাবা, ধীরে সুস্থে চালাবা, কারণ ধীরে সুস্থে যদি না চালাও তাইলে কিন্তু কারেন্টের খুঁটিতে লেগে হয় পাতালে না হয় হাসপাতালে। ঠিক না বে ঠিক? যে অ্যাক্সিডেন্ট করেছে তারে, সে হাসপাতালে আছে, তারা যদি সাবধান করেন ওর মিজাজটা আরো খারাপ হবে। যাই নেতা চুপ থাকেন, দেখ কি বলছেন, আমি তো নিজেই অ্যাক্সিডেন্ট করেছি, আবার কি? ঠিক না বে ঠিক? সুতরাং সাবধান করা দরকার। যে বাইক চালানো শুরু করেছে, এই জন্য আয়াত কোনো কবরবাসীর জন্য নয়, এই আয়াত কোনো মৃত মানুষের জন্য নয়, এই আয়াত গোরস্থানে পড়ার জন্য নয়, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। প্রথমে এই আয়াতটা এসেছিল মুসা আলাইহিস সালামের উপরে, বলেছিল যাও ফেরাউনকে বলো, ওগো ফেরাউন তুমি তো বাউন্ডারি ক্রস করে ফেলেছো, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর নবী মুসা বললেন, ওগো আল্লাহ যদি ফেরাউন আমার কথা না শোনে তারে মজেজা দেখাবা। কি মজেজা দেখাবো? লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে, হাত বকলে ঢুকাবা, সেটা আলো জ্বলবে, নূর চমকাতে থাকবে। যদি আল্লাহ তাও না মানে তাইলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দর করে সুললিত কণ্ঠে তারে শোনাবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং তোমার কিসের অহংকার, কিসের ক্ষমতা, কিসের বাড়াবাড়ি, কিসের লড়াই, কিসের বড়াই? ফিরে এসো আল্লাহর পথে, ফিরে এসো আমি যে বিধান এনেছি সেই বিধান মতে চলার জন্য। এই কথাটা ফেরাউনকে শোনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন কার পরে? মুসার পরে।